কাজ করলেই যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন এমন নয়। একটা বিশেষ কাজ যা আপনার দ্বারাই সম্ভব, একটা বিশেষ কাজের স্কিল শুধুমাত্র আপনার কাছেই আছে, তা আপনি নিজে খুঁজে বার করুন। তবেই জানবেন সেই কাজের ওপর আপনি যদি ফোকাস দেন, জীবনে সর্ব উন্নতি করতেই পারবেন। কেননা যেমন দেখা গেছে, গাধা সারাদিন খেটে কিছু করতে পারে না, সিংহ অতি সামান্য সময় পরিশ্রম করেই তার জীবনের যাবতীয় রসদ তুলে নেয়। তাই প্রকৃত কর্ম অনুধাবন করতে শিখুন। গাধার মতো সারাদিন খেটে নিজের সময়, নিজের ভবিষ্যৎ, নিজের মানসিকতাকে নষ্ট করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর পরের মাস, অর্থাৎ এই ভিডিওটা আমি বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল প্রকাশ করব, আর এরপরেই মার্চ মাসে সেই 2.5 বছরের প্রতীক্ষার অবসান ঘটছে বৃশ্চিক রাশির, অর্থাৎ বৃশ্চিক রাশির ধাইয়া মুক্তি পেতে চলেছে। তাই বলবো, ফেব্রুয়ারি মাস আপনার কাছে বিশেষ সুযোগের মাস, বিশেষ সমৃদ্ধির মাস। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, আর আপনি যদি জানতে চান আপনার কর্ম, আপনার অর্থ, আপনার বিদ্যা, আপনার প্রেম, আপনার বিবাহিত জীবন, আপনার পিতামাতা, আপনার শত্রু, আপনার সন্তান, আপনার ভাগ্য, আপনার কর্ম, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে ফেব্রুয়ারি মাসে, তার প্রত্যেকটা দিক আমি এই ভিডিওয় আপনার সামনে তুলে ধরব। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তাই আমি বলবো, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু টোটকা বলবো, যে টোটকাগুলো যদি আপনি করতে পারেন, তাহলে ফেব্রুয়ারি মাস আপনার কাছে আরও বেশি সমৃদ্ধিকর, আরও বেশি উন্নতিজনক, আরও বেশি সহায়ক হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি ফেব্রুয়ারি মাসের। প্রথমেই বলবো, আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি, আপনি রাশিচক্রের অষ্টম রাশি। আর বৃশ্চিক রাশি হচ্ছে সেই রাশি যে রাশির মালিক প্রভু পিতা স্বয়ং সেনাপতি মঙ্গল, আর যে রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে থাকে। আর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনার গোচরে কোন গ্রহ কোথায় আছে, আসুন প্রথমে আমরা সেটা জেনে নিই। বৃশ্চিক রাশির তৃতীয় মকর রাশিতে অবস্থান করছে রবি আর বুধ, চতুর্থে কুম্ভ রাশিতে অবস্থান করছে স্বয়ং মহারাজ গ্রহরাজ শনিদেব, আর পঞ্চমে অবস্থান করছে শুক্র, রাহু এবং চন্দ্র, আর ষষ্ঠ স্থান ফাঁকা। সপ্তমে বৃষ রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি, আর অষ্টমে বক্রী অবস্থায় অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আর বৃশ্চিক রাশি একাদশে অবস্থান করছে রাক্ষসের রাজা গুপ্ত মায়াবী গ্রহ কেতু। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আগত ফেব্রুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি বা রাশির মালিক থেকে। আপনার রাশির মালিক হচ্ছে মঙ্গল, আর মঙ্গল বসে আছে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে। আমরা জানি যে আমাদের রাশির অধিপতি যদি স্ট্রং হয়, আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে। আর যখনই আপনার ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে, তখন আপনার বেশি সর্দি কাশি হবে না, কফ কোল্ড বেশি লাগবে না, লিভারে ইনফেকশান হবে না, শরীরের কোনো ধরনের রোগ ব্যাধি আপনাকে সেভাবে স্পর্শ করতে পারবে না। রোগ ব্যাধি এলেও আপনার যদি ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, তাহলে তা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু রাশির অধিপতি অশুভ অবস্থায় থাকলে আপনার শরীরে নানা সমস্যা আসতেই পারে। আর এক্ষেত্রে আপনার রাশির অধিপতি আছে অষ্টম স্থান। আর আমরা জানি ফলিত জ্যোতিষে 3টে ঘরকে খুব খারাপ বলা হয়, একটি ষষ্ঠ, একটি অষ্টম, একটি দ্বাদশ।
আর এখানে আপনার রাশির মালিক পিতা মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করছে। রাশির মালিক যেহেতু অষ্টমে আছে, তাই আপনার ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম থাকবে 25 সালের এই ফেব্রুয়ারি মাসে। আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসতে পারে। এছাড়াও আপনার রাশির ওপরে আছে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি এবং স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এই যে ফেব্রুয়ারি মাস আছে, এই ফেব্রুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্যের উপর আপনাকে বিশেষ নজর দিতে হবে। আপনার খাবার দাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। ফাস্টফুড, জাঙ্ক ফুড এই খাবার আপনাকে বর্জন করতে হবে। বৃশ্চিক রাশি, আপনি যে যারা বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো তারা যতটা সম্ভব ঘরের খাবার নিয়ে গিয়ে খাবার চেষ্টা করুন। আর আপনার মাথা ঘোরা, মাথার যন্ত্রণার সমস্যা আছে, এটা যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা যতটা সম্ভব নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন এই ফেব্রুয়ারি মাসে। বৃশ্চিক রাশি, শুধুমাত্র খাওয়া দাওয়ার প্রতি নজর দিলেই হবে। আপনার পেটের গণ্ডগোল বা লিভারের সমস্যা, ইনফেকশান বা ফ্যাটি লিভারের সমস্যা, প্রেশার, সুগার এগুলো হতে পারে। তাই সেই দিক দিয়ে আপনাকে সতর্ক করলাম আমি। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এবার আসবে আমি শিক্ষা, বিদ্যা, অর্থাৎ বৃশ্চিক রাশির স্টুডেন্টরা কেমন পড়াশোনা করছে বা করবে, তাদের পড়াশোনার ভাগ্য কেমন 2025-এ, তা আমরা জানবো এই ফেব্রুয়ারি মাসে। বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান, অর্থাৎ পঞ্চম স্থান থেকে। আর বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা ডাক্তারি ছাত্র, যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা আইনের ছাত্র, তাদের সবের ক্ষেত্রে কেমন যাবে আগত মাস আসুন দেখে নেওয়া যাক। 19 তারিখ প্রথমেই বলবো আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি অবস্থান করছে কোথায় না সপ্তম স্থানে। আর আপনার সপ্তমপতি শুক্র উচ্চস্থ হয়ে আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে এবং সঙ্গে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নেওয়া যাক আপনার বিদ্যা বা শিক্ষা বৃশ্চিক রাশির স্টুডেন্টদের কেমন যাবে আগত ফেব্রুয়ারি মাসে। আসুন আমরা সেটা দেখে নিই। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে, যা আপনার বিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক হবে। এছাড়া শুক্র পঞ্চমের তুঙ্গি অবস্থায় রয়েছে, এটাও আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে ঝোঁক বা মনোযোগ বৃদ্ধি করবে। কিন্তু এছাড়াও বলবো সবচেয়ে খারাপ হচ্ছে, খতরনাক হচ্ছে রাহুর পঞ্চমে থাকা। রাহুর পঞ্চমে অবস্থান করা আপনার ক্ষেত্রে মাঝে মাঝে আপনার মনকে ডাইভার্ট করবে, মনোসংযোগ নষ্ট করবে। আপনি অতিরিক্ত চঞ্চল বা ছটপটে হতে পারেন, আপনার নামে বিভিন্ন রিপোর্ট আসতেই পারে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তাই রাহুকে কন্ট্রোল করা দরকার। রাহুর জন্যে আপনার শিক্ষাক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে বৃশ্চিক রাশি। আপনি যদি রাহুর প্রতিকার করতে পারেন, রাহুকে কন্ট্রোল করতে পারেন, তাহলে বলবো আপনার বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আছে বৃশ্চিক রাশি। কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে খুবই সহায়ক আছে। শুক্র আপনার ক্ষেত্রে পঞ্চমে তুঙ্গি অবস্থায় থাকছে 2025-এর এই ফেব্রুয়ারি মাসভর। তাই এই যে 28টা দিন সময় আছে, 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি, আপনাকে রাহুর প্রতিকার করতে হবে, রাহুকে সন্তুষ্ট করতে হবে। আপনি বিশেষভাবে কোনো শ্মশানে গিয়ে শনিবার বা মঙ্গলবার চণ্ডালদের ভোজন করাতে পারেন, এতে উপকৃত হবেন। নাহলে আরও আমি উপায় বলবো, আপনি ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আমি আসবো আপনার সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে। আর পঞ্চম স্থানে বসে আছে রাহু শুক্র। আর পঞ্চমপতি হচ্ছে আপনার স্বয়ং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি, সে বসে আছে আপনার সপ্তম স্থানে কেন্দ্রতে। তাই সন্তান ভাগ্য আপনার শুভ। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতির খবর আপনি পাবেন। আপনার সন্তানজনিত সুখী দাম্পত্য জীবন আপনি উপভোগ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়া বলবো আপনার সন্তান ভালো রেজাল্টও করবে, তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা তো আপনাকে চিন্তায় থাকতেই হবে। কারণ পঞ্চমে রাহু সন্তানের মন কিছুটা ডাইভার্ট করতে পারে, সন্তানের মেজাজ কিছুটা হটনেস আনতে পারে। এই দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। আপনি যদি বিশেষভাবে
কুম্ভ রাশির জাতক, আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, কারণ রাহু আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে, আপনার সন্তানের শরীরের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি করে ফেলতে পারে। এর জন্য আপনাকে নিজেদের প্রস্তুত থাকতেই হবে। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার প্রেম, ভালোবাসা, লাভ রিলেশন কেমন হবে 2025 ফেব্রুয়ারি মাসে। আসুন দেখে নেওয়া যাক। প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে, পঞ্চম স্থান থেকে বিদ্যাও দেখা হয়, পঞ্চম স্থান থেকে সন্তানও দেখা হয়, পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসা দেখা হয়। আর আপনার পঞ্চমে বসে আছে রাহু এবং শুক্র। রাহু ও শুক্র পঞ্চমে বসে থাকার কারণে আপনার প্রেম ভালোবাসার জীবনে রোমান্টিকতা নিয়ে আসবে, রোমান্স বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে। আপনি যদি প্রেমের জীবনে গিয়ে থাকেন তা অবশ্যই সৌভাগ্যজনক হবে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। শুক্র এবং রাহু একদিকে আপনাদের রোমান্টিক করবে, একদিকে আপনাদের প্রেমের জীবনে জোগাড় আনবে, একদিকে আপনাদের নানাভাবে ভাবাদেশ বৃদ্ধি করবে, অন্যদিকে আবার খেয়াল রাখবেন আপনাদের মধ্যে ছোট ছোট ব্যাপারে ঝগড়া অশান্তি না এনে দেয়, ছোট ছোট ব্যাপারে আপনাদের মেজাজটা গরম হয়ে যায়, ডমিনেটিং স্বভাব না আসে, একে অপরের প্রতি সন্দেহমূলক ভাব যেন না আসে, একে অপরের কার্যকলাপে বিশেষভাবে সন্দেহ প্রবণ হতে পারেন। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি বৃশ্চিক রাশি হন। পঞ্চমপতি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের একবারও সম্পর্ক তৈরি হয়েছে, যা খুবই অশুভ। তাই আপনাদের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। বাকি আপনাকে কিন্তু আপনার প্রেম ভালোবাসার জীবনে খুব ধৈর্য সহকারে চালাতে হবে, কারণ বর্তমান মাসে আপনার প্রেমিক প্রেমিকার ব্রেকআপেরও যোগ কিছুটা তৈরি হবে। তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তবে মোটের ওপর প্রেম ভালোবাসার জীবন ভালোই থাকবে, কারণ শুক্র যেহেতু তুঙ্গি অবস্থায় রয়েছে, নিজেদের মধ্যে বন্ডিং, ভুল বোঝাবুঝি লাস্ট পর্যন্ত মিটবে, নিজেদের মধ্যে বাঁধন ভালোই থাকবে। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিতামাতা। পিতা দেখা হয় রাশি দশম স্থান থেকে, এবার মাতা দেখা হয় আপনার রাশির চতুর্থ স্থান থেকে। আপনি বৃশ্চিক রাশির পিতা বা পিতৃস্থানীয় লোক মানে দশম ঘর, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। আর আপনার কর্মজীবনে নানা সৌভাগ্য যোগ আছে, আর আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্য লাভ করতে পারবেন, এবং আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। আপনার রবি যথেষ্ট ভালো অবস্থায় আছেন, এবং পিতৃদেব আপনি যথেষ্টভাবে পিতার আশীর্বাদ লাভ করতে পারবেন, আপনি যদি বৃশ্চিক রাশি হন। কেননা রবির শুভ অবস্থান থাকবে, আর আপনার ক্ষেত্রে দশমপতি রবি শুভভাবে অবস্থান করবে, তাই বলবো পিতার আশীর্বাদ আপনি পাবেন। এরপরে আসি মাতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকবে। মা বা মাতৃস্থানীয় কারোর পারিবারিক অশান্তি, তার কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে পারিবারিক অশান্তির কারণে। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে। আসুন বৃশ্চিক রাশি তা দেখে নেওয়া যাক। আসি আপনার বিবাহিত জীবন কেমন যাবে, আসুন দেখে নেওয়া যাক। বিবাহিত জীবনের আপনার প্রভু মালিক হচ্ছেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বয়ং দেবগুরু ও শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্য হচ্ছে আপনার সপ্তমপতি, আর সপ্তম স্থান থেকে বিবাহ নির্ণয় করা হয়ে থাকে, তো জীবন নির্ণয় করা হয়ে থাকে। আর আপনার যেহেতু বৃশ্চিক রাশি, আপনার সপ্তমপতি হচ্ছে শুক্র আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় রয়েছে রাশির ঠিক পঞ্চম স্থানে, অর্থাৎ মীন রাশিতে শুক্র তুঙ্গি অবস্থায় রয়েছে। শুক্র সপ্তমপতি হয়ে পঞ্চমে তুঙ্গি অবস্থায় থাকায় আপনার বিবাহিত জীবনে যথেষ্ট সৌভাগ্য লাভ
এবং শুক্রের এখানে কোনো রাশি পরিবর্তন হবে না। শুক্র শুক্র অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য কারক হয়ে দেখা দেবে। আপনার জীবনে একটা নতুন জীবনের দিশা আপনি দেখতে পাবেন। আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো হবে। আপনারা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রেমে ভালোবাসায় ভরিয়ে দিতে পারবেন এই একটা মাস আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। মোটের ওপর বৈবাহিক জীবন আপনার খুবই ভালো যাবে 2025-এ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তবে দেবগুরু বৃহস্পতি এখানে কিছুটা বক্রি অবস্থায় থাকায় আপনাদের মধ্যে মাঝে মাঝেই একচোট হয়ে যেতেই পারে। তবে তার সাময়িক তবে তার খুব যে বাড়াবাড়ি পর্যায়ে বিবাহিত জীবনে অশান্তি হবে তা নয়। তাই আমি বলবো আপনি বিশেষভাবে পায়েতে অন্তত সরষের তেল মেখে স্নান করতে পারেন। এতে আপনার জীবনে যথেষ্ট উপকার হবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। আর আর এরপর এটা বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশিদের বিবাহিত জীবন এই ফেব্রুয়ারি মাসে কিছুটা অস্বস্তিকর থাকবেই। অর্থাৎ যদি ফেব্রুয়ারি মাসে 30 দিনের মধ্যে 15টা দিন ম্যারেজ লাইফে সুখ শান্তি আনন্দ থাকবে। বাকি সময় আপনাদের মধ্যে কিছুটা খারাপ দিক বা খারাপ চাপ এগুলো আসতে পারে। এগুলো থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এবার আমি 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব: ভাগ্য, কর্ম এবং ব্যবসা। ভাগ্য নির্ণয় করা হয় 9ম স্থান থেকে, কর্ম বা কেরিয়ারের নির্ণয় করা হয় 10ম স্থান থেকে, আর আমাদের উপার্জন আসে বা উপার্জন দিয়ে আপনার ক্ষেত্রে ব্যবসা জীবন কেমন যাবে তা 7ম স্থান থেকে দেখা হয়। প্রথমে আসুন দেখে নিই ভাগ্য স্থান আপনার কেমন যাবে, অর্থাৎ বৃশ্চিক রাশিরা এই ফেব্রুয়ারি মাসে ভাগ্যের সাহায্য পাবে কি না। আসুন সেটা প্রথমে দেখে নেওয়া যাক। আপনার ভাগ্যপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব, আর চন্দ্রদেব সবসময় 2 থেকে আড়াই দিন অন্তর একটা করে রাশি চেঞ্জ করে। আর আপনার ক্ষেত্রে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যকারক গ্রহ এবং বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করছে। আপনার রাশির অপোজিটে আপনাকে 6ষ্ঠ স্থানে দেখছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং বুধ একত্রিত হয়ে কেন্দ্রে অবস্থান করবে। আপনার ভাগ্যপতি চন্দ্র ঠিক হলেও, বৃহস্পতি স্ট্রং হলেও, মঙ্গল কিন্তু আপনার নিজ অবস্থার বক্রি অবস্থায় এখনই রয়েছে। তাই আমি বলবো আপনার ভাগ্যক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যকর খবর আপনি নিশ্চিত পাবেন, বা ভাগ্যাকাশে আপনার যথেষ্ট চাপে থাকতে হবে কয়েকজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে। যাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই মঙ্গল অশুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে ঘরবাড়ি সংক্রান্ত প্রবলেম থাকবে বা থেকেই যাবে। সেদিক দিয়ে আমি জানালাম আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার কর্ম। আপনার কর্মপতি হচ্ছে রবি আপনার ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ক গ্রহ। রবির আশীর্বাদে আপনার পারিবারিক জীবনে খুব আনন্দ, খুব শান্তি বিঘ্নিত হবে। তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। আর কর্মক্ষেত্রে নানা শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে রবির আশীর্বাদে আপনার কর্মজীবনে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। এছাড়া বলবো আপনার ক্ষেত্রে রাহু এবং কেতু শুভ স্থানে অবস্থান করবে, তাই সেদিক দিয়েও আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছায়া আপনি দেখতে পাবেন। এছাড়াও বলবো আপনারা যেদিক দিয়ে আপনারা বিশেষ সুবিধাজনক পরিস্থিতি পাবেন, সেদিক দিয়েই আপনি বিশেষভাবে কাজকলাপ করবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। এছাড়া বলবো যে আপনার ক্ষেত্রে ভাগ্য যেমন সহায়ক হবে তেমন আপনার কাজের ক্ষেত্রে কিছু কর্মজীবনের চাপ আপনাকে নিতে হবে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন বৃশ্চিক রাশি। এরপরে আমি বলবো আপনার আয়, ইনকাম,
আপনার আয় ভাগ্য এবং আপনার ব্যবসা ভাগ্য বর্তমানে 2025-এ ভালোই হবে। আপনার ব্যবসাতে আপনি বিশেষভাবে কর্মজীবনে বিশেষ কারণে আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনার কর্মক্ষেত্রে মনোযোগী পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার বিয়ে হবার চান্স আছে এই জানুয়ারি মাসে বৃষ্টির রাশি। এবার আমি কয়েকটা উদাহরণের ব্যাপারে দেখো তাই বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা 2025 আপনাদের জীবনে যাবতীয় রোগ ভোগের মুক্তি করা চলেছে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও শেয়ার করে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। এবার আমি বৃশ্চিক রাশিতে বিশেষ কয়েকটা টোটকার কথা বলবো, যে টোটকাগুলো তারা যদি করতে পারে তাহলে 2025 ফেব্রুয়ারি মাস তাদের সামনে যে বিপদগুলো আছে বিপদগুলো এড়িয়ে যাবে। আপনার জীবনে আপনি কর্মজীবনে আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে এই টোটকাগুলো করতে পারেন, আপনার লাভ হবেই হবে। প্রথম যে টোটকা বলবো, আপনি রেগুলার দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, আর আপনি পাঠ করবেন স্বয়ং আপনি রাজ গ্রহরাজ মহারাজ শনিদেবের বীজ মন্ত্র। এছাড়া আপনি যেটি পাঠ যেটি করবেন সেটি হচ্ছে প্রতি সন্ধ্যেবেলা আপনার বাড়ির ছাদের টবের মধ্যে কোনো গাছ বসাবেন এবং গাছটা যেন কালো ফুল হয়। এবং বলবো, আপনার জীবনে এতটা উন্নতিদায়ক সময় আপনি কখনো দেখেননি, এটা বলা যায়। তবে আর একটা টোটকা আমি বলবো বৃশ্চিক রাশিকে, অবশ্যই টোটকা খুবই ফলপ্রসূ টোটকা, আপনি এটা করে দেখতে পারেন। আপনি একটি 1 টাকার কয়েনকে আপনি অবশ্যই চালের হাঁড়ি ভেতর ঢুকিয়ে রাখতে পারেন, তারপরে আপনি পরে কোনো এক সময় বাহির করতে পারেন। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক আনন্দকর খবর দিলাম। এছাড়াও বলবো, বৃশ্চিক রাশি আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন সূর্যাস্তের পর, সূর্যদেবকে জল দেবেন, জলে আতপ চাল দুর্বা দিতে ভুলবেন না। আরও একটা কাজ আপনাকে করতে বলবো আমি, যেটা আপনি করলে ফেব্রুয়ারি মাস আপনার পক্ষে আরও আনন্দদায়ক হবে। ফেব্রুয়ারি মাসে আপনার ক্ষেত্রে রাহু কিছুটা অশুভ আছে, তাই কিছুটা চণ্ডাল ভোজন করার চেষ্টা করবেন। চণ্ডাল মানে যারা শ্মশানে থাকে, শ্মশানে পোড়ায়, হ্যাঁ, সেই চণ্ডালদের কিছুটা ভোজন করাবার চেষ্টা করবেন। এতে আপনার জীবনে আনন্দ, শান্তি, মাধুর্যতা সব কিছু ফিরে আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 2025 ফেব্রুয়ারি মাসের রাশিফল প্রকাশ করছি। তার আগে বলি, আমার এই সুকান্ত চাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।